নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। তো সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিডিও করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই প্রথমেই খোলা আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কি লেখা আছে ওপরে? ইন্ডিয়ান Statistical Institute Kolkata is inviting application for the recruitment of 2 project linked person purely on temporary basis to work at the Center for the Soft Computing Research, Indian Statistical Institute Kolkata. Okay, qualification কি লাগবে? PhD in computer science or engineering, electronics, electrical engineering, information technology, data science or related areas with good publications, good academic record and good knowledge in the computer programming. Okay, research areas কি রয়েছে? pattern recognition, image or video processing, data mining, deep learning, soft computing or the listed domains. Okay, পে কী হবে? আপনাদের 35,000 টাকা করে আপনারা কিন্তু বেতন পাবেন। 35,000 টাকা থেকে 42,000 টাকা অবধি কিন্তু আপনারা বেতন পাবেন পার মান্থ। কিন্তু আপনাদের বেতন এতটা, আপনাদের একটা মোটামুটি একটা ভালো রেমুনারেশন আপনারা পেয়ে যাবেন। টেনিয়ার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট কী রয়েছে? দ্য টেনিয়ার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি বি ফর 1 year ফ্রম দ্য ডেট অফ হিজার জয়নিং। ওকে, বেসিক্যালি আপনারা কিন্তু অবশ্যই 1 year ওপর বেস করে কিন্তু আপনার এই রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ আপনি যে ডেটে জয়েন করবেন তারপর থেকে 1 year কিন্তু কাউন্ট করা হবে এবং পরবর্তীকালে কিন্তু সেটা অবশ্যই এক্সটেন্ড কিন্তু করা হতে পারে আপনার কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর বেস করে। ওকে, এজ কি লাগবে? শুড নট এক্সিড 35 years অ্যাজ অন 1 April 2024। 1 April 2024 ওপর বেস করে কিন্তু আপনার বয়স 35 বছরের উপরে হলে কিন্তু কখনোই চলবে না। ওকে, eligible and interested candidate are required to apply and attach self-attested copy of all document, testimonials, photo identity with current resume and the covering letter addressed to the in-charge Center for the Soft Computing Research, Indian Statistical Institute, লেটেস্ট বাই 6 May 2024। 6 May 2024 মধ্যে কিন্তু আপনাকে কিন্তু সমস্তটা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপটি করতে হবে। ওকে, দ্য কারেন্ট রিজিউমি ডালি সাইন শুড ইনক্লুড নেম ইন ব্লক লেটার, পার্মানেন্ট or present address, email address, telephone, mobile number, parents or spouse name, date of birth, academic qualification, ওকে, ইত্যাদি সমস্ত কিন্তু আপনাকে অবশ্যই সমস্তটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এবং দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ইমেল করতে হবে। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই ইমেল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কোশ্চেনিং ক্যান্ডিডেটস উইলিং অ্যাপিয়ার ফর অনলাইন ইন্টারভিউ আর রিকোয়েস্টেড টু সেন্ড ইমেল টু দ্য, এই যে আপনাদের রয়েছে এইখানে আপনাদের কিন্তু অবশ্যই ইমেল করতে হবে। সাবমিট দেয়ার কন্ট্যাক্ট নাম্বার টু গেট ইনফর্ম অ্যাবাউট দ্য প্রডিউসার টু ফলো। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই এখানে আপনাদের মেল করতে হবে, তো আপনারা কিন্তু অবশ্যই মেল করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে এটা কিন্তু বেরিয়েছে। তো আমি এবার আপনাদের কিন্তু আবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.isical.ac.in। ওকে, তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। আমি আপনাদের সম্পূর্ণটা একবার জিস্ট আকারে সম্পূর্ণটা বলে দিচ্ছি। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই এটা আপনাদের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফে কর্মী নিয়োগ করা হবে এবং যে সমস্ত চাকরি প্রার্থী রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ রয়েছেন তারা কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তথা ভারত পরিসংখ্যান তরফে থেকে এটা জারি হয়েছে। পদের নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি হবে আপনাদের প্রজেক্ট লিঙ্কেড পার্সন হিসাবে। মাসিক বেতন হবে 35,000 টাকা থেকে 42,000 টাকা অবধি। প্রার্থীর বয়সসীমা ঊর্ধ্বসীমা রয়েছে 35 বছর, অর্থাৎ এই বছরে ঊর্ধ্বসীমার ওপরে যদি কেউ এখানে আবেদন করতে পারবেন না, এর নিচে আপনার কিন্তু বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যে কোনো ক্ষেত্রে PhD করে থাকতে হবে। আবেদন পদ্ধতি ইমেলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। যাবতীয় একটি তথ্য আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটে। নিজের নাম, অভিভাবকের নাম, কী লাগবে সেগুলো আমি বলেই দিচ্ছি আপনাদেরকে। এবং 6-5-2024 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনপত্রটি নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং সেই ইমেল আইডিটা কোন ইমেল আইডি সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটুকু ভালো করে বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এবং বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের প্রিপারেশনে অর্থাৎ আপনাদের যে কোনো পরীক্ষায় ক্র্যাক করার সুবিধার্থে কিন্তু আমরা প্রত্যেক দিন টেলিগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে একটা কুইজ প্রতিযোগিতা প্রত্যেক দিন আমরা আয়োজন করি, যেখানে 15টা জিকে কোশ্চেন থাকে, এছাড়াও রিজনিংও থাকে এবং আপনাদের মতামতও জানতে চাওয়া হয়। আপনারা যেরাম বলেন সেই অনুযায়ী যারা টেলিগ্রামে রয়েছেন তাদের মতামত অনুযায়ী কোশ্চেন্স করা হয়। খুব ভালো
প্যাটার্ন করায় পরীক্ষায় আসার মতো। তো আপনারা যারা যারা ইচ্ছুক আপনারা কিন্তু অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই আপনারা আসতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিন এবং আপনারা কিন্তু অবশ্যই কুইজগুলো কিন্তু আপনারা দিতে থাকুন, যেটা আপনাদের কিন্তু অবশ্যই খুব পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।